নমস্কার, চলুন আজকে একটা দারুণ শক্তিশালী ইংরেজি শব্দ শেখা যাক। আচ্ছা, এমন কোনো গুণের কথা কি ভাবা যায় যা মানুষকে কোনো চ্যালেঞ্জের মুখেই হার মানতে দেয় না? সেই গুণটাকে ইংরেজিতে বলে ইনডমিটেবল, মানে আমাদের বাংলায় যাকে বলে অদম্য। চলুন মিনা নামের এক মেয়ের একটা ছোট্ট গল্প শুনি, তাহলে শব্দটা বুঝতে অনেক সুবিধা হবে। মিনার একটা স্বপ্ন ছিল, সায়েন্স ফেয়ারে জেতার জন্য সে একটা রোবট বানাবে। কিন্তু কি হলো, ওর প্রথম বানানো রোবটটাই ভেঙে গেল, কাজই করল না। কিন্তু মিনার স্পিরিট ছিল ইনডমিটেবল। সে কিন্তু একটুও দমে যায়নি, একদমই না। বরং সে আবার চেষ্টা করল, আরও খাটল, আর শেষ পর্যন্ত জিতেই গেল। তো গল্পটা থেকে কি বুঝলাম? ইনডমিটেবল মানে হলো যাকে হারানো যায় না, যাকে জয় করা যায় না। আচ্ছা, শব্দটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, আর এর উৎস হল ল্যাটিন শব্দ ইন মানে না, আর ডোমিটারে মানে দমন করা। তার মানে দুটো মিলিয়ে কি দাঁড়ালো? যাকে দমন করা যায় না, মানে সেই অদম্য শক্তি আর সংকল্প। আচ্ছা, এবার চলুন দেখি বাক্যের মধ্যে শব্দটা কিভাবে ব্যবহার করা যায়। এখানে ইনডমিটেবল শব্দটা তার ড্রাইভ বা ভেতরের শক্তিকে বোঝাচ্ছে। এই অদম্য শক্তির জোরেই সে সফল হয়েছে। এই বাক্যে পুরো দলটার স্পিরিট বা মনোবলকে ইনডমিটেবল বলা হচ্ছে, যা তাদের সামনে এগিয়ে নিয়ে গেছে। তার যে ন্যায়ের জন্য লড়াই, সেটা এতটাই দৃঢ় ছিল যে অন্যরাও তা দেখে অনুপ্রাণিত হয়েছে। তো মূল কথাটা হলো, একটা ইনডমিটেবল স্পিরিটকে কিছুতেই হারানো যায় না, একদমই না। এবার একটু ভাবুন তো, নিজের লক্ষ্য পূরণ করতে এই অদম্য শক্তিকে কিভাবে কাজে লাগানো যায়।